عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. يا مقلب القلوب ثبت قلبي على دينك. يا مصرف القلوب ثبت قلبي على طاعتك. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. أما بعد, অতঃপর সিদ্দিক মসজিদ আয়োজিত আইডিসি তত্ত্বাবধানে আমাদের এই নিয়মিত প্রতি বৃহস্পতিবার বাদ এশার এই মাল্টিমিডিয়া স্লাইড শো প্রোগ্রামে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আহলান ওয়া সাহলান। আপনারা প্রতি সোমবার আসার পর আমরা সময় একটু পরিবর্তন করেছি, আসার পরে করেছি, এখন গত 2 সপ্তাহ হলো আপনারা আসেন, এখানে আগ্রহ নিয়ে বসেন। আল্লাহ যেন আমাদের নিয়তকে পরিশুদ্ধ করে দেন এবং আল্লাহ যেন উত্তম এবং উপকারী জ্ঞান অর্জনের তৌফিক দান করেন, যার দ্বারা আমি নিজে উপকৃত হব, পরিবারকে উপকৃত করব, অন্যকে উপকৃত করার তৌফিক লাভ করব। আমিন ইয়া রাব। আমরা আলাপ করছিলাম তথ্যচিত্রে ইসলামী জ্ঞান, ইসলামের ইতিহাসে বিভিন্ন স্থাপনার, বিভিন্ন অঞ্চলের, বিভিন্ন জায়গার। আজকে হবে তৃতীয় পর্ব, তথ্যচিত্রে ইসলামী জ্ঞানের তৃতীয় পর্ব। যারা নতুন এসেছেন তাদের জ্ঞাতার্থে বলছি, এই পর্বগুলোতে আমরা ইসলাম এবং ইসলামের ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ জায়গার ছবি, বিল্ডিংয়ের ছবি, স্থাপনার ছবি, ঐতিহাসিক ছবি আমরা প্রদর্শন করি, এই উদ্দেশ্যে যেন এর মাধ্যমে জানার একটা সুযোগ সৃষ্টি হয়, উপকারী জ্ঞান অর্জনের সুযোগ সৃষ্টি হয়। এবং সেই সাথে উপকার হবে এই জন্য বলে আমরা মনে করি যে এই ধরনের ছবি, বিল্ডিং, স্থাপনা, জায়গা নিয়ে আমাদের অনেকের ভিতরে কিছু ভ্রান্ত ধারণা, ভুল ধারণা থাকতেও পারে। তো আমরা আশা করছি এই উপস্থাপনার মাধ্যমে, এই তথ্যচিত্রের মাধ্যমে যাদের এই ভুল তথ্যগুলো জানা আছে, ভুলগুলো জানা আছে, সেই ভুলগুলো শুধরানোর একটা উপায় বের হবে বলে আমরা মনে করি এবং তৌফিক কামনা করি আল্লাহর কাছে। আমার আপনার কোনো ক্ষমতা নেই, আল্লাহর দেওয়া তৌফিক ছাড়া। সেই তৌফিক কাছে আল্লাহর কাছে, তিনি দেওয়ার একমাত্র মালিক। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। চলুন শুরু করা যাক তৃতীয় পর্ব। আজকের পর্বের টাইটেল হচ্ছে বাকি কাজ, এবং এই বাকি কাজ সংক্রান্ত কিছু ছবি দেখাবো আপনাদের, পুরনো ছবি। যারা জানেন তারা তো জানেনই, যারা প্রথম দেখেছেন তাদের প্রতি আমার অনুরোধ হবে, প্রশ্ন যখন করা হবে আন্দাজ করে আপনার জানার মধ্যে যতটুকু মনে হয়, যারা দেখেননি ছবিগুলো আগে, আন্দাজ করে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এবং এরপরে যারা নিশ্চিত জানেন ছবিগুলো, বিল্ডিংগুলো, স্থানগুলো, তাদেরকে আমি বলবো, ভাই এবার আপনারা বলেন এটা কোন জায়গার ছবি। তো আমি চাচ্ছি যে প্রথমে তাদেরকে একটু অগ্রাধিকার দেওয়ার, যারা দেখেননি ছবিগুলো যেন তো আন্দাজ করে বলি আসে কিসের ছবি, ঠিক আছে? সেটা আমি আশা করবো। শুরু করছি 100 বর্ষ আগে তোলা কয়েকটি ছবি নিয়ে। 1880 সালের দিকে তোলা, 1870, 1890, মানে 130-40 বছর আগের ছবি, 70 বছর আগের ছবি আছে। পুরনো কিছু ছবি দিয়ে শুরু করছি। 100 বর্ষ আগে তোলা কিছু ছবি। এই ছবিতে দেখা যাচ্ছে বড় একটা মিনারের মতো বিল্ডিং, মাঝখানে ডান দিকে এরকম কিছু বিল্ডিং দেখা যাচ্ছে, অনেকটা দুর্গের মতো। তো এই যে দুর্গ টাইপের গম্বুজ আছে, পাশে আবার গম্বুজ ওরা বেশ কিছু বিল্ডিং দেখা যাচ্ছে। তবে এখানে মার্ক করা আছে এই বিল্ডিং গুলোতে, মানে এর ভিতরে কি আছে সেটার একটা ইন্ডিকেটর আছে। এখানে দেখা যাচ্ছে এরকম অনেকগুলো এই কাঠের বা বাঁশের মাচার মতো, প্লাস কিছু বিল্ডিং, রাস্তাও দেখা যাচ্ছে ডান দিকে। এই ছবিগুলো কোন স্থানের, যারা এই প্রথম দেখেছেন তাদের কাছ থেকে আমি উত্তরটা আশা করছি। যারা দেখেছেন এর আগে কিন্তু জানেন না হয়তো,
তাদের কাছে উত্তরটা আশা করছি। কোথায় হতে পারে এই ছবিগুলো? জি, বাকিউল গারকাদ, বাকিউল গারকাদের ছবি। এই বাকিউল গারকাদটা কোন জায়গায়? মদিনায়। মদিনার কোন জায়গায়? সবই ঠিক আছে, বাকিউল গারকাদের ছবি, মদিনার ছবি, উত্তর সঠিক হয়েছে, কিন্তু মদিনার কোন জায়গাটার ছবি? মদিনার বাম পাশে বলতে কি বুঝে? মদিনার এই এতক্ষণ আছে নববীর বাম পাশে। ঠিক বলেছেন ভাই, আপনার নাম? কিবরিয়া ভাই, কিবরিয়া ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানে স্পেসিফিক্যালি বলতে সুবিধা হয় আর কি, আমরা জানতে সুবিধা হয়। ঠিক বলেছেন। এই ছবিগুলো হচ্ছে মসজিদে নববীর বাম পাশে যে কবরস্থান আছে, যেটাকে আমরা জান্নাতুল বাকি নামে জানি, সেই কবরস্থানের পুরনো ছবি। বাকিউল গারকাদ বলা হয়। বাকি হলো জায়গাটার নাম। গারকাদ মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে আসেন, যে জায়গায় বসে মসজিদ করেন, সেই জায়গাটা আগে থেকেই কবরস্থান ছিল, ঝোপঝাড় ছিল অনেক, এবং যে ঝোপঝাড়ের জঙ্গল মতো কাঁটাওয়ালা গাছের নাম ছিল গারকাদ গাছ। সেই গাছ আগে থেকে ছিল, মসজিদটা তখন অনেক আগে থেকে ছিল। সেই গারকাদ থেকেই বাকিউল গারকাদ, বাকির গারকাদ নামক স্থানে, অথবা মাকবারাতুল বাকি। মাকবারা হলো কবরস্থানের আরবি, মাকবারাতুল বাকি, বাকি হচ্ছে জায়গার নাম। না, আমি দেখাচ্ছি যে এখন নাই, এগুলো নাই, সেই ইতিহাসই তুলে ধরবো আর কি আজকে ইনশাআল্লাহ। এবং এই কবরস্থানে আমরা জানি যে জান্নাতের সুসংবাদ পেয়েছেন এমন সাহাবীদের কবর সহ প্রায় 90,000 সাহাবীদের কবর আছে। সুবহানাল্লাহ। এবং এটা হচ্ছে মদিনার প্রধানতম কবরস্থান। যারা উমরায় গিয়েছেন, হজে গিয়েছেন, প্রতিটা ওয়াক্তে সালাত আপনারা যারা ওই জানাজার সালাত আদায় করে কোথায় কবর দেওয়া হয়? এই বাকি কবরস্থানে কবর দেওয়া হয়। যারা হজ করতে আসেন, যারা মারা যান, সেখানে গিয়ে তাদেরও মদিনায় যখন থাকেন তখন সেখানে কবর দেওয়া হয়। তবে জান্নাতুল বাকি নামটা ঠিক না, এটা সম্ভবত যেটা শিয়াদের দেওয়া। এই সঠিক হাদিস ভিত্তিক নাম হচ্ছে মাকবারাতুল বাকি বা বাকিউল গারকাদ। এটা হচ্ছে সঠিক যেটা নাম আছে, উত্তম নাম। এই যে বর্তমান ছবি বাকিউল গারকাদ, কোনো চিহ্ন নাই। কেন নাই চিহ্ন? মানে সেই বিল্ডিং নাই, দেয়াল নাই, ওয়াল নাই, গম্বুজ নাই, সব ভেঙে ফেলা হয়েছে। সুন্নাহর অনুসরণে করা রাখা হয়েছে। সুবহানাল্লাহ। কোন ব্যক্তির নামও নাই, রেকর্ডে আছে কোন জায়গায় কারটা ওদের রেকর্ডে হয়তো আছে, কিন্তু আপনি দেখে বুঝবেন না কোনটা কার কবর। শুধু কবর বোঝানোর জন্য পাথর রাখা আছে কবরের উপরে। পুরনো ছবি, যেখানে আগে শিরিক বিদআত হতো, এই জায়গাটাই বর্তমান ছবি। দেখেন কত দূর, প্রতিটা হতে পারে সাহাবাদের কবর বা পরবর্তী যুগের ব্যক্তিদের কবর। উত্তর দিকে মাথা দিয়ে কবর লাশ দাফন করি, মদিনাতেও বা মক্কাতেও উত্তর দিকে মাথা দিয়ে লাশ দাফন করায়। কেবলামুখী চেহারা, কেবলামুখী করতে হবে, যেদিকে মাথা থাকে কেবলামুখী। এখানে আপনি দেখেন এই এরকম আরো অনেক বড় বড় বেশ কিছু বিল্ডিং ছিল। আমি আপনাকে একটা ছবি দেখাচ্ছি, দেখেন এই ছবিটা। এই যে বড়, যে সবচেয়ে বড় যে বিল্ডিংটা, এটা কিন্তু মসজিদ না, কবর। বিশাল বড় মিনার ছিল। এই কবরের ভিতরে যার কবর ছিল, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কবর ছিল। এবং শিয়ারা, এটা হলো ফাতিমি শিয়াদের যুগে এই কবর, এই বিল্ডিংগুলি করা হয়, প্রচুর শিরিক বিদআত হতো। এবং এটা ভেঙে ফেলা হয়, দুবার ভাঙা হয়, সেই ইতিহাস আমরা বলছি আপনাকে। এটা ভাঙার পরের হলো এখানে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কবর আছে। এখানে আগে বিল্ডিং করা ছিল। এবার প্রশ্ন যে বাকিউল গারকাদের কবরের উপরে নির্মিত এই স্থাপনাগুলোকে ভাঙা হয়েছে কেন? আপনি দেখবেন
একটা মুভমেন্ট আছে ভাঙার পরে, ইউটিউবে খুঁজতে পাবেন, ডেমোলিশন অফ বাকি। ডেমোলিশন অফ বাকি যে সার্চ করবেন, শিয়াদের একটা বড় একটা মুভমেন্ট আছে সারা ওয়ার্ল্ডে, যাতে শিয়াদের সংস্থাটা আছে প্রতি বছর কোনো একটা দিনে যেদিন ভাঙা হয়েছিল ওরা প্রতিবাদ করে, ওরা বলেন আমরা ফিরে যেতে চাই, এত বড় বড় বিল্ডিং, এত সুন্দর সুন্দর বিল্ডিং ভেঙে ফেলা হলো, আমরা চাই আবারও পুনঃস্থাপন করা। সেটা ওরা এই মুভমেন্ট ওরা এখনো চালাচ্ছে। তো কেন ভাঙা হয়েছে কি মনে হয় আপনাদের? কি বিয়া ভাই? হ্যাঁ, সেরেক বেদাত হতো এখানে। হ্যাঁ, তো অফ করা হতো কবরের চারদিকে, গিলাফাতে পড়ানো হতো, এমন প্রচুর সেরেক এবং বেদাত হতো মক্কা মদিনায়। কি মক্কা মদিনায় কোরআন সুন্নাহর আদেশ বাস্তবায়ন করার জন্য, কারণ এইসব স্থাপনা নির্মিত করা হয়েছিল কোরআন হাদিসের বিধিনিষেধ উপেক্ষা করে। প্রচুর শিরক বিদআত, যেটা বললেন প্রচুর শিরক বিদআত সংঘটিত হতো। দেখেন কত অসংখ্য। আপনারা দেখেছেন যারা খ্রিস্টানদের কবরস্থান আছে ময়নামতিতে, কুমিল্লার এখানে দেখেছেন যারা এরকম বড় বড় কি আছে না, মিনার লেখা ফলক, দেখে মনে হয় বিধর্মীদের কবরস্থান কিনা, না, মুসলিমদের কবরস্থানই ছিল সেটা। এবং বিভিন্ন বিল্ডিং করে সেটাকে আরো অনেক চাকচমক করা হয়েছিল, বিল্ডিংগুলো কবরগুলো স্থাপিত। যেটা বলেছিলাম একটু আগে, যে ফাতিমি শিয়া যে শাসন আমল ছিল, সেই শাসন আমলের মূলত শুরু হয় এইগুলোকে একটা অন্ধকার খিলাফা বলা হয়। সেই সময় এই বিল্ডিংগুলি করা হয় কবরের উপরে, তখনই প্রবেশ করে শিরক বিদআতের এই সূত্রপাত তখন দিতে হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর পাকাতে নিষেধ করেছেন। আমি তো একটা হাদিসের বাংলা অনুবাদ শোনাচ্ছি আপনাদের। এই হাদিসটি হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কবরে চুনকাম করতে, কবরে করে গৃহ নির্মাণ করতে, কবরে করে বসতে নিষেধ করেছে। হাদিসটা আমরা কম বেশি সবাই জানি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কবর উঁচু দেখলে তার সমান প্রকৃতিতে বলেছে। কাবি আব্দুল হাইয়াজ আসাদি রাহমাতুল্লাহি আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন একবার আলী রাদিয়াল্লাহু আনহু আমাকে বলেন যে আমি কি তোমাকে সেই কাজে পাঠাবো না যে কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে পাঠিয়েছিলেন? সেটা এই কাজ যে কোনো মূর্তি দেখলে তা নষ্ট করে ফেলবে, আর কোনো উঁচু কবর দেখলে তা সমান করবে। যে কাজ যেটা হয়েছে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাই বাস্তবায়ন হয়েছে। এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি কবর পাকাতে নিষেধ করেছেন। ওনার যে প্রধানতম দুই সুযোগ্য ছাত্র ছিলেন তার ভিতরে একজন ইমাম মুহাম্মদ শাইবানি রাহমাতুল্লাহি আলাইহি, উনি কি বলেছেন? উনি উল্লেখ করেছেন যে আমরা কবরকে চুনকাম করা, পাকা করা অথবা তার নিকট মসজিদ নির্মাণ করা, ঝান্ডা টানানো, কোনো কিছু লেখা মাকরুহ মনে করি। এবং আমরা কবরকে ইট দ্বারা পাকা করা, কবরে প্রবেশ করাকে মাকরুহ মনে করি। তবে কবরে পানি ছিটিয়ে দেওয়াতে কোনো সমস্যা নেই। এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। এবং এই কবরের উপর নির্মিত এই স্থাপনাগুলো ভাঙার ইতিহাস থেকে যতটুকু জানা যায়, যেটার ভাঙার প্রচেষ্টা শুরু হয় মূলত একজনের সংস্কার কর্মের প্রচেষ্টার মাধ্যমে প্রায় 200 বছর আগে, 1800 সালের দিকে, 1801, 2, 3 সালের দিকে এটা ভাঙার। তার আগে উনি সংস্কার কাজ শুরু করেন, তাওহীদ পুনঃপ্রতিষ্ঠার কাজ শুরু করেন। তিনি হচ্ছেন মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহমাতুল্লাহি আলাইহি। উনি এই ঈমান আমলের সংরক্ষণ এবং তাওহীদ পুনঃপ্রতিষ্ঠার কাজ শুরু করেন। ওনার এই কাজে এগিয়ে আসেন বর্তমান যে সৌদি পরিবার আছে তাদের যে পূর্বপুরুষ মুহাম্মদ ইবনে সৌদ রাহমাতুল্লাহি আলাইহি, উনি ছিলেন গভর্নর বা আমির। উনি ওনার দল নিয়ে পুরো মদিনা থেকে প্রথমে এই শিরক বিদআতের আস্তানা উনি ভেঙে গুড়িয়ে দেন। সেটা 1806 সালের দিকে, 506 সালের দিকে। কিন্তু তারপর যেটা হয় যে মক্কা মদিনার কর্তৃত্বে চলে যায় পরবর্তীতে তুর্কিদের হাতে। এবং তুর্কিরা শিয়াদের প্ররোচনায় ওরা আবারও যেগুলিকে ভাঙা হয়েছিল কবরের স্থাপনাগুলোকে আবারের পুনর্নির্মাণ করে, মানে আবারও শিরক বিদআতের আস্তানাকে ওরা স্থায়ী করে, প্রতিষ্ঠা করে।
এবং সেটা করা হয় এটা ভাঙার প্রায় 38-40 বছর পরে, 40-42 বছর পরে 1848 সাল থেকে আবারও এই সিঁড়িতে আস্তানা গড়ে তোলা হয়, বিল্ডিং গড়ে তোলা হয়। যেখান থেকে ভাঙা হয়েছে সেটা আবারও পুনর্নির্মাণ করা হয়, এটাকে রেস্টোরেশন বলা হয়। এবং পরবর্তীতে এটা চলে প্রায় 60-70 বছর। এবং পরবর্তীতে বর্তমান যে বাদশাহ আছেন ওনার বাবা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, উনি 1925 সালের দিকে এগুলিকে আবার ভাঙেন। উনি তখন ছিলেন রিয়াদের গভর্নর ছিলেন, আমি ছিলেন রিয়াদের, আমি নজ এলাকার। উনি তখন 1925 সালের দিকে রিয়াদের আমি বাদশাহ আব্দুল আজিজ এগুলোকে আবার ভাঙি, এবং উনি ভাঙার পরেই এখনই ঠিক আগের সেই অবস্থাতে আছে। এগুলো ইতিহাস। দেখেন কোনটা কার কবর তার কোনো নামফলক দেওয়া নেই, তবে কিছু কিছু কবর যদিও নামফলক দেওয়া নেই, কবর কার কবর এটা মুসলিমরা জানে। এবং কবর জিয়ারত যেহেতু জায়েজ আছে, তারা যায় কবরকে সালাম দিয়ে কবর বসে, দোয়া করে, কবর বসে নিজের জন্য দোয়া করে, যেটা আমরা করে থাকি আর কি। এই কবরটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ছেলে ইব্রাহিমের কবর এখানে আছে। আর এই কবরটা ছিল ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কবর। এটা ভাঙার পরে, এটা 1923 সালে বা 25 সালে ভাঙার পরে অনেক এরকম অবস্থায় ছিল। তারপরে পরবর্তীতে দেওয়ালগুলো ভেঙে তারা সমান করে দেওয়া। এটা হচ্ছে উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মাতা, মাতাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের, বিবিদের কবর ছিল এই জায়গাটা। আর এটা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ইসলামের তৃতীয় খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহুর কবর। এবার আরো কয়েকটা ছবি একই আমলের, অনেক পুরনো, শতবর্ষ আগে তোলা ছবি। এবার প্রশ্ন আপনাদের সামনে যে দেখা যাক আপনারা বলতে পারেন কিনা এর অবস্থান সম্পর্কে। এই ছবিগুলো এই তো এরকম একটা দেখা যায় গম্বুজের মতো, এটা কিন্তু মসজিদ না ভাই, এটা মসজিদ না। কি ছবি সেটা আমি জানতে চাচ্ছি আপনাদের কাছে। ঝান্ডা টানানো, নিশানি টানানো, গম্বুজের মতো। যে ছবিগুলো কোন স্থানে ভাই বলতে পারবেন? জান্নাতুল মাওয়া বলি আমরা সাধারণ পরিভাষায়। এটা কোথায় অবস্থিত? মক্কায়। জি জি, মক্কা। এই কবরস্থানে এই দেখেন তারা কি ড্রেস পরা? উমরা যে ওই যে ওই কি বলি আমরা এহরাম পড়া। মক্কায় গিয়েছেন উমরা করতে বা হজের করতে বা কিন্তু যাচ্ছেন এই যে কবরস্থানে জিয়ারত করতে। এবং মদিনার মধ্যে এই কবরগুলো প্রচুর শরীক বেদা। জি, মক্কা মদিনা শত শত বছর চলে আসে। এই ছবিগুলো মক্কার মাকবারাতুল মাআলা। এই ভাই আপনি বলে আপনার নামটা ভাই? শরীফুল ইসলাম ভাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনি নিশ্চয়ই গিয়েছেন সেখানে? আলহামদুলিল্লাহ, চিনি ভাই। এই যে গম্বুজের যে বিল্ডিংটা, যেটা এখানে, এটা কার কবর করে পড়ছিল জানেন? উম্মাহাতুল মুমিনিন, আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার কবরের উপরে এই বিল্ডিংটা করা হয়েছে। কারণ এই মাকবারাতুল মাআলা বা মাআলা নামক কবরস্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বপুরুষ যারা আছেন তাদের অনেকের কবর আছে। আর এই কবরস্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ আব্দুল মানাফ, আব্দুল মুত্তালিব এবং ওনার স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার কবর, ওনার সন্তান কাসিমের কবর এবং আবু তালিব রাদিয়াল্লাহু আনহুর কবরও আছে এই কবরস্থানে।
ও সরি সরি, আবু তালিবের খবর ছিল। আমার আসলে এটা এখান থেকে মোটামুটি একই ইয়ে থেকে তোলা একটা ছবি অনেক বছর আগের, আর একটা বর্তমান কালের ছবি। দেখেন আগে জায়গা ছিল, অনেক বিল্ডিং ছিল, আর এখন কিছু নাই, সব লেয়ার বাই লেয়ার সব ভেঙে ফেলা হয়েছে। এটা যেহেতু পাহাড়ের ভিতরে কবরটাকে মাটিকে ধরে রাখার জন্য জাস্ট একটু সাপোর্ট দেওয়া, ভেঙে যেন না পড়ে যায়, সাপোর্ট দেওয়া যেন কবরের যেন গড়ায় যেন না পড়ে যায়। মানে এই দেয়াল না দিলে কবরটা খোলা হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে, ভেঙে যাবে কবর। কবরকে ঠিক সংরক্ষণ করার জন্য মাটিগুলিকে করার জন্য করা হয়েছে। এই মাকবারাতুল মাআলা এই পুরনো ছবি, যেখানে শেখ বিদাত হতো, আর যেখানে বর্তমান ছবি শেখ বিদাত চিহ্ন উচ্ছেদের পর। সুন্নাহ অনুসরণ রাখা হয়েছে। অনেকে জিয়ারতে যান, আমি জানি যারা মক্কায় হজ করে যাওয়ার পরে ঘুরে এসেছেন সেখানে মাকবারাতুল মাআলা। তো একই প্রশ্ন, উত্তরটা জানি, তারপরেও আবারও বলছি এই জন্য যেন আমাদের একটা রিমাইন্ডার হয় এবং এর মাধ্যমে যেন জানার সুযোগটা আরো গভীর হয়। কেন ভাঙা হয়েছে? শিরক বিদআত উচ্ছেদের জন্য, তাওহীদ পুনঃপ্রতিষ্ঠা করার জন্য ভাঙা হয়েছে। এবার একটু আমাদের সময় প্রায় শেষ, আমরা আর এখনই কিছু মুহূর্তে শেষ করবো। তুলনা করি আগে, তুলনা করি। কিসের তুলনা? কবরের তুলনা। এটা হতে পারে আমাদের কনক্লুডিং আজকে একটা মেসেজ। যে বাকি দরকারে দেখেন সাহাবাদের কবর, যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা জান্নাতি, তা জান্নাতের সুসংবাদ পেয়ে দুনিয়াতে জীবিত অবস্থায় পেয়ে তারা মারা গিয়েছেন, তাদের কবর এরকম কত সাধারণ, চিহ্ন নাই কার কবর কোনটা। আর অন্য কবরের ছবি, এবং এই কবরে যারা শুয়ে আছেন তারা জান্নাতে যাবেন কিনা কোনো গ্যারান্টি আছে? আমরা জানি না গ্যারান্টি আছে কিনা, থাকার কথা না। দেখেন কত সুসজ্জিত। আমি যখন প্রথম ছবিটা দেখি, অনেকে কত মনে করে 5 স্টার হোটেলের কোনো বিছানা দেখেন মনে হয়, না কি সুন্দর করে রাখা হয়েছে বিছানা। এবং আমরা দেখিয়েছি এই মাল্টিমিডিয়ার মাধ্যমে যারা রেলওয়ে যারা আছে তারা কবরকে গোসল করাচ্ছে, কবর ধুচ্ছে এবং জিকিরের মাধ্যমে কবর ধোয়া হচ্ছে। তারা বিশ্বাস করে জিন্দা আছেন কবরবাসী। এই বিশ্বাস থেকে এই নেকটার জন্য যেটাতে কাজ করে তারা করছে, সেটা অবশ্যই সেখানে আরো কিছু। এবং মানুষ জিয়ারত করতে এসে কবরবাসীর কাছে কামনা করছে, যারা চায় কবরের কাছে কাছে হবে, ইমান নিয়ে আসে। কবর চাওয়ার মাধ্যমে হয়তো ইমান হারা হয়ে বাড়ি ফিরে। আমি কোরআন মধ্যে একটা আয়াত শোনাচ্ছি আপনাদের, সূরা মারিয়ামে। يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون. আল্লাহর বাণী, সত্য বাণী। আল্লাহ কি বলেছেন কবরের ব্যাপারে? তাকে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে ব্যক্তি আল্লাহর পরিবর্তে এমন বস্তুর ইবাদত করে যে কিয়ামত পর্যন্ত তার ডাকে সাড়া দেবে না, তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে আছে? তারা তো তাদের ইবাদত সম্পর্কেও ব্যর্থ। এই যে লোকটা চাচ্ছে, যদি আল্লাহর কাছে চান তাও শিরক হবে, ছোট শিরক। মানে যদি আল্লাহর কাছে এর মাধ্যমে ছোট শিরক, যদি সরাসরি চায় কি শিরক? বড় শিরক। শিরক থেকে নিস্তার। আল্লাহ বলছেন যে এই যে চাওয়া হচ্ছে, যদি এই লোকের উসিলায় এই লোকের কাছে চাওয়া হচ্ছে, জানে না। এবং
এরকম শুধু এটা পাকিস্তানের ছবি, বাংলাদেশে অহরহ আছে। আপনারা আপনাদেরকে যে যে অঞ্চলে বাড়ি, ঢাকার বাইরে হোক, আপনারা দেখেছেন। দেখেন জান্নাতে যারা সুসংবাদ পেয়েছেন তাদের ছবি, আর যাদের যাওয়ার কোনো নিশ্চয় নেই তাদের দেখেন কবরে ছবি করে রাখা হয়েছে। এবং মানুষকে যারা এখানে যায় তারা কতটা ভ্রান্ত, আল্লাহ মধ্যে ভ্রান্তি দূর করেন, এবং আল্লাহ যেন এই শিরিক বেদাতের কলঙ্ক থেকে যেন আল্লাহ ওদেরকে হেদায়েতের দিকে, ইমানের দিকে যেন ফিরিয়ে নিয়ে আসেন। আল্লাহ সেই তৌফিক দান করেন, আমিন ইয়া রাব। আরেকটা দিকে আমি শেষ করতে চাচ্ছি যে মক্কা মদিনায় এই কবরগুলো যেখানে শিরিক বেদাত হতো, সেই শিরিক বেদাতের আস্তানা ধ্বংস করেছেন মুহাম্মদ ইবনে ওয়াহাব। তাওহীদ পুনরুদ্ধারের যে প্রতিষ্ঠা ছিল ওনার, সংস্কার কাজ ছিল তার মাধ্যমে। এই কারণেই আমাদের দেশে, পাকিস্তানে, ভারতে যারা কবর পূজারী, যারা বেরেলভি, যাদের নাম আপনারা শুনেছেন, তারা খুব ঘৃণা করে। কেন ঘৃণা করে জানেন? কি কারণে হতে পারে খুব ঘৃণা করে? গালিগালাজ করে। ওরা যে কবর পূজা করে, কবরকে তওয়াফ করে, কবরের কাছে যায়, কয়েক বরকত কামনা করে, এইটা উনি ধ্বংস করেছেন। তার মানে আব্দুল্লাহ ইবনে ওয়াহাব রাসূলুল্লাহ সুন্নাহ মেনেছেন, তাওহীদ পুনঃপ্রতিষ্ঠা করেছেন, আর ওরা চাচ্ছে যে এটাকে আবার ফিরিয়ে নিয়ে যেতে শিরক বিদআতের দিকে। এবং এই কারণে যারা ওদের কাছ থেকে হয়তো বা অনেক সাধারণ মুসল্লি আছে না জেনে আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহিকে গালিগালাজ করে এবং অনেক ধরনের বিদ্বেষ পোষণ করে। তো আল্লাহ যেন আমাদের ইসলামের সঠিক ইতিহাস জানার ও প্রচারের তৌফিক দান করেন, উপকারী জ্ঞান অর্জনের তৌফিক দান করেন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি আগামী পর্বের দেখার আহ্বান জানি। আগামী পর্বে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর সম্পর্কে কিছু তথ্য, কিছু চিত্র আমি তুলে ধরার চেষ্টা করবো। আমার তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।